গুড মর্নিং অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়া। আজ হচ্ছে পুজোর প্রথম দিন, আজ মহাষষ্ঠী। তো তোমাদের সকলকে মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো পুজো আসবে করতে করতে ফাইনালি আমাদের পুজো চলে এলো। আর পুজো চলে এলো, যত তাড়াতাড়ি শুনতে লাগছে তত তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে যাবে, এটা ভেবেও আবার দুঃখ হচ্ছে। পুজোটা আসার আগে যে আনন্দটা থাকে, পুজো শেষ হয়ে যাওয়া মানে শুরু হওয়ার পর সেই আনন্দটা আর থাকে না। স্পেশালি আমার মনে হয় এটা যে আর থাকে না। তো যাই হোক, আজকের ওয়েদারটা মানে পুরো মনে হচ্ছে যে পুজো চলেই এসছে, এত সুন্দর লাগছিল দেখতে। আজ বৃষ্টিটা যাই হোক হয়নি, সেটা সৌভাগ্য আমাদের সবারই। তো এখানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি 7টা নাগাদ। তারপর এখানে উঠে অ্যাজ ইউজুয়াল ও এসছে আমাকে দেখতে। মানে ওকে সবাইকে ঘুম থেকে উঠে পাহারা দিতে হয় যে কেউ উঠেছে না ওঠেনি। তো ওকে এখানে আমি জ্বালাতন করছিলাম। ঘুম থেকে ওঠার পর অজস্র কাজ করেছি, যেগুলোর ব্লগের ক্লিপ আমি নিতে পারিনি, কারণ এত ব্লগের ক্লিপ নিলে আমার ভিডিওটা শর্ট থেকে লং হয়ে যাবে। তোমাদের এই সুন্দর একটা জুয়েলারি দেখাই, এটা আমি করেছি, কি সুন্দর দেখতে না, এটা কিছু সাথে স্টাইল করবো জানি না। তারপরে এই যে আমার বিদেশের চুলটা অনেকদিন ধরে খোলা ছিল, ভাবলাম একটা স্টাইল করি, তো এই একটা স্টাইল করেছি। তোমরা পুজোতে ট্রাই করতে পারো, এটা সুন্দর লাগবে দেখতে। যাই হোক, তারপর আমার বাড়িতে শুরু হয়েছে ইঁদুর কাণ্ড। এই যে ইঁদুর, বাচ্চা ইঁদুরটা, এটাকে দেখে সুইটি খুব চিৎকার করছিল, 1.5 ঘন্টা ধরে এটার পেছনে ছিল, বাট ফাইনালি ওকে আর মারতে পারেনি। তো ও মানে এতটাই বোকা, সেটা আর বলার বাইরে যদিও বা। তো 1.5 ঘন্টা ধরে ইঁদুরের পেছনে ছোটাছুটি করার পর এখানে হাঁপিয়ে গেছে বেচারি, এখানে ও রেস্ট নিচ্ছে আর আমি ওকে জ্বালাচ্ছি। এটা হতেই থাকে সারাদিন। তো এরপর আমি মার্কেটে গেছিলাম, তো মার্কেটে কিছু কাজ ছিল, ওগুলো সেরে আসার পথে দেখলাম পদ্ম ফুলগুলো এত সুন্দর লাগছিল, ভাবলাম পুজো আছে তো বাড়িতে কয়েকটা পদ্ম ফুল আনি। তো পদ্ম ফুল এনেছিলাম, তো ওগুলোই ফোটাচ্ছি। আর এখানে সুন্দর করে আমি একটু জলের মধ্যে দিয়ে ডেকোরেশন করেছি, তোমরা জানিও তো কেমন লাগছে, বাড়িতে যাতে মনে হয় যে পুজো পুজো ফিলিংস। আমার রুমের মধ্যেও কয়েকটা পদ্ম ফুল ফুট। চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ষষ্ঠীতে আমি কোথায় ঘুরেছি ওটা নেক্সট পার্টে আসছে। টাটা।